পূরণ হচ্ছে ততদিন এটা অনির্দিষ্টকালের জন্য চলবে। এই জন্য আমরা ক্লাস এবং যাবতীয় পরীক্ষা ডিপার্টমেন্টের একাডেমিক বলেন বা অন্য কিছু বলেন সমস্ত কিছু আমরা বয়কট করেছি। আমাদের একটাই দাবি, কোটা প্রথা রহিত করতে হবে। এটা কোনো বিতর্ক নেই, কারণ একটা মেধাবী স্টুডেন্ট যেখানে চাকরি ক্ষেত্রে 200 মার্কের ভিতরে 130 পেয়েও যোগ্য হচ্ছে না, সেখানে একটা কোটা বিরোধী হয়ে মাত্র 90 থেকে 95 ক্যারি করে যদি চাকরি ক্ষেত্রে বেশি সুবিধা পায়, এটা আমরা কখনোই মেনে নেব না। অন্তত ছাত্র সমাজ এটা মেনে নেবে না কখনোই। আমরা ক্লাস পর্যন্ত পরীক্ষা পরীক্ষা হবে, সব চাকরি যদি উন্নয়ন নেই আমরা কি করবো? আমাদের দাবি একটাই, মানতে হবে, কোটা প্রথা বাতিল করতে হবে। হাইকোর্টে অধিকার আছে, সংবিধানের যে এটা সংবিধানের হাইকোর্টের অধিকার আছে, কিন্তু হাইকোর্ট কোটা কতটুকু দেওয়া হবে এটা হাইকোর্টের অধিকার নাই, ঠিক আছে? বাতিল চাই করে রাখতে হবে। আসলে হাইকোর্টটা হচ্ছে কি রাষ্ট্রের পক্ষেই তো কথা বলবে, রাষ্ট্রের মানুষ অধিকাংশ জেনে চায়, এটাই তো হাইকোর্টের রায় দিবে। তো আমরা 18 সালে যে ব্যক্তিতে আমরা আন্দোলনটা করছি ওটা সফল হয়েছে বিদেশি, ওটা আমাদেরকে আমরা আমাদের দাবি আদায় করতে পারছি এবং কি সরকারের ঘোষণা দিয়ে দিচ্ছে যে কি ওটাটা বাতিল। এখন আবার যেহেতু রায় দিচ্ছে আমাদের আবারও রাজপথে নামতে হয়েছে। এখন আমরা রাজপথে আন্দোলন করবো, রাষ্ট্র আমাদের পক্ষে কথা বলবে, এটার প্রেক্ষিতে কি রায়টা দিবে আমরা এটা আশা করি। এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল হচ্ছে না আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে আছি। এই কারণে যেন আমাদের 18 সালে যে পরিবর্তন হয়েছিল এটা পুনর্বহাল করতে হবে। শুধু এটা করলে হবে না, পাশাপাশি সকল সরকারি চাকরি থেকে কোটা বাতিল করতে হবে। কারণ এই কোটা হচ্ছে দেশের জন্য অভিশাপ স্বরূপ, মেধাবীদের জন্য অভিশাপ স্বরূপ। মেধাবীরা তাদের যোগ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মেধা থাকার পরেও এই কোটার কারণে তারা বঞ্চিত হচ্ছে। বিভিন্ন পর্যায়ে কম নাম্বার পেয়ে খারাপ করে কম যোগ্যতা সম্পন্ন লোকরা ভালো জায়গায় অবস্থান করছে। এখন এই কোটা প্রথা তাদের জন্য অনেক বড় একটা অভিশাপ স্বরূপ। বাতিল করতে হবে, এটা আমাদের একটাই দাবি, কোটা প্রথা বাতিল করতে হবে। সমাজ দিতে হবে আমাদের আবার কেন রায় এসেছে বহাল থাকবে, আমরা সেটার বিপক্ষে। এই যে বহাল যে রায়টা আবার এসেছে সেটার জন্য আবার সবাই উন্নয়ন ফেসিলিটিটা পাবে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা পেয়ে যাবো। আপনারাই দেখেন যারা মুক্তিযোদ্ধা কোটা পাচ্ছে সবাই বলছে আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটা, আসলে তা না। যারা মুক্তিযোদ্ধা কোটা পাচ্ছে না অন্যান্য পুরুষ কোটা পাচ্ছে, আপনারাই দেখেন মুক্তিযোদ্ধার জেনারেশনটা একটু ছড়তেছে, সন্তানরা পাচ্ছে, নাতিরা পাচ্ছে। এরপরের জেনারেশনটা আমাদের মতো স্ট্রাগল করতে হবে সাধারণ শিক্ষার্থী হিসেবে। তাদের জন্য আমরা লড়াই করছি যাতে পরবর্তীতে তাদেরকে কোনো রকম বৈষম্যের শিকার হতে না হয়। আর সাথে যদি আসে আমরা কেন আন্দোলন করছি পুনর্বহালের কারণে, আবার সেই বৈষম্য ফিরে চলে আসছে। তাই আমরা চাই একটা ফেয়ার ডিসিশন, যেখানে শুধুমাত্র প্রতিবন্ধী এবং উপজাতিরা ফেসিলিটিটা পাবে, বাকিরা আমাদের মতো এখান লড়াইয়ে চাকরি চলে আসবে। ফলে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আপনারা জানেন আমরা এই শহরে আজকে 3 দিন ধরে অবস্থান করছি, আমাদের দাবি না মানা হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো। আমাদের আন্দোলন হচ্ছে সংবিধান পরিপন্থী যে কোটার পক্ষে রায় দেওয়া হয়েছে এর বিরুদ্ধে। সংবিধানের 29তম অনুচ্ছেদে বলা হয়েছে চাকরি ক্ষেত্রে নিয়োগের সমতা, আমরা এই সমতার জন্য আজকে রাজপথে নামছি এবং আমরা চাই মেধার ভিত্তিতে সকল চাকরিতে নিয়োগ দেওয়া হোক এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হোক। মেধার ভিত্তিতে নিয়োগ না দেওয়া হলে আমরা রাজপথ ছাড়ছি না, ততদিন পর্যন্ত দাবি আদায় না হবে ইনশাআল্লাহ।